সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার 11 নং মঘাদিয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড শেখতলা গ্রামে এসে আমরা উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদল ভুক্তভোগী যাদের বাড়িতে এসে আমরা উপস্থিত হয়েছি। আসলে এটি একটি গ্রাম্য সংবাদ সম্মেলন। ওরা আমাদেরকে আমন্ত্রণ করায় আমরা সংবাদ পেয়ে সেই সংবাদের ভিত্তিতে আজকে আমরা 11 নং ইউনিয়ন তথা মঘাদিয়া এলাকায় আমরা এসে উপস্থিত হয়েছি। 2 নম্বর ওয়ার্ড, এই গ্রামটিকে বলা হয় শেখতলা গ্রাম। এই শেখতলা গ্রামের আমরা যেখানে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একদল ভুক্তভোগী তাদের জায়গা সম্পদ নিয়ে দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জেরকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছে। যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমনকি হামলারও শিকার হয়েছে। সেই হামলার এবং মিথ্যা মামলার যে সরজমিন প্রতিবেদন সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকে আমরা সেই প্রতিবেদনটি আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। এখন আমরা ওদের সাথে কথা বলতে যাব। কি হয়েছিল আপনাদের সাথে কথা বলতে যাচ্ছিলাম। আজকে 18 সাল থেকে দীর্ঘ 2008 সাল থেকে আমাদের এক পক্ষ হলো যে বাতাম চৌধুরী, এক পক্ষ হলো সুলতান আহমদ চৌধুরী, আর এক পক্ষ হলো যে আব্দুল মজিদ চৌধুরী। ওনাদের এই 3 পক্ষ, ওনাদের এই জায়গা নিয়ে আমাদের প্রতিপক্ষ হলো যে মহিউদ্দিন মেম্বার এবং কি আব্দুল গফুর ওয়ারিশ, ওনারা কিছু জোর দখল করে মনে করে আমাদের কিছু সম্পদ দখল করে রাখছিল। আজকে দীর্ঘ এত বছর আমরা বিভিন্ন বাধা দিতে গেলে আমাদের বাধা অতিক্রম করে ওনারা বিভিন্ন আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে বিভিন্ন মারপিট কোবাকুবি হানাহানি করে আমরা তারা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগ সরকারের কিছু দাপট দেখাইয়ে আমাদের থেকে বিভিন্ন প্রকার আমাদেরকে বিভিন্ন কারণে এরাতে আমাদেরকে হয়রানি করছে। বিভিন্ন বাধা দিতাম গেলে আমাদেরকে বিভিন্ন এলাকার লোকজন মানুষজন আনি ছাত্রলীগের এবং কি আওয়ামী লীগের কিছু গুন্ডা ফান্ডা আনি আমাদেরকে বিভিন্ন জায়গায় এবং কি আছে যে আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে ছেলেপেলেরা আমাদেরকে মারধর করার জন্য দৌড়াদৌড়ি করেছে। এবং কি এলাকার মানুষ আছে, এলাকার মানুষ যারা আছে এলাকার মানুষ জানে, যারা কিছু সালিশানা ছিল এবং সব সালিশান তো নাই, তখন আওয়ামী লীগের আমলে তারা একক সালিশ করছে, আমাদেরকে ডাকিও নাই। যাদের লগে সালিশ হয়েছিল তারা এখন আপাতত বাড়িতে নাই। তো এইগুলোর ভিত্তিতে মনে করেন আমরা বাধা দিবার পরে আমাদেরকে আমরা আইনের আশ্রয় নিতাম গেলে আমাদেরকে তাও হুমকি ধুমকি আইনের আশ্রয় নিতে পারতেছি না, বিভিন্ন দরকার। আর আমরা দরিদ্র মানুষ, ওনারা কিছু টাকা পয়সা দিয়ে আমাদের থেকে সচ্ছল আছে, এই কারণে আমাদেরকে বিভিন্ন হয়রানিমূলক বাইরে থেকে সন্ত্রাসী আমরা কিছু হয়রানিমূলক কাজ করা। আপনাদের এই ঘটনাগুলোকে যখন ঘটতেছে, আপনারা কি এগুলা আপনাদের যে স্থানীয় এলাকার লোকজন আছে বা প্রশাসন আছে তাদের কাছে আপনারা আইনের আশ্রয়ের জন্য আপনারা গেছিলেন কেন? আইনের আশ্রয়ের জন্য গিয়েছিলাম। ওনারা মনে করেন যে যারা আইনের আশ্রয়ের কাছে গিয়েছিলাম তখন তো ওই ক্ষমতা থাকাকালীন সবাই তো ওই আওয়ামী লীগ, যাদের সাথে আপনাদের সাথে জায়গা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, যারা আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতেছে, ওদের নামগুলো কি? ওনাদের নাম হলো যে মহিউদ্দিন মেম্বার, সাবেক মেম্বার মহিউদ্দিন, তারপরে নুরি, শামসুদ্দিন, ইমামউদ্দিন, আফাজউদ্দিন। ওনারা 5 ভাই আমাদের মনে করেন একটা থেকে একটা মনে করেন যে গর্জিয়াস, মনে করেন যে কোনো কথাবার্তা বললে ওনারা লাঠি ছুরি যে কোনো মূর্তি লাঠি জোড়া নিয়ে মানে দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন। আর আমাদের কাছে কিছু ভিডিও প্রোডাক্টসও আছে। ওনাদেরকে আমরা বাধা দিতে গেলে ওনারা কোবাকুবি মারামারি এবং এই মুহূর্তে তো আমরা ওই লাঠি ছুরির মাঝখানে মনে করে যাওয়ার মতো আমাদের কাছে। আপনাদের এই ঘটনাগুলো কত সাল থেকে আপনাদের ঘটে আসছে? 2008 সাল থেকে। দীর্ঘ 2008 সাল থেকে ঘটে আসছে, এখন 2025 সাল। তো এখন মনে করেন যে ওনারা জোর করে আমাদের জায়গার ভিতরে ওনারা ঘর করে ফেলেছে, ছাদ দেওয়াল দিয়ে দিয়েছে। এর পরবর্তী আমরা বাকি কাজের জন্য আমরা বাধা দিতে গিয়ে বিভিন্ন কারণবশত ওনারা আমাদের নামে মিথ্যা একটা মামলা, মনে করেন আমাদের স্কুলের কিছু ছেলেপেলে আছে, ছাত্র আছে, ওনাদেরকে নিয়ে মহিলাদেরকে আমাদেরকে যারা পুরুষ আমরা কেউ মনে করেন বাড়িতে কেউ থাকে না, সবাই তো আমরা কর্মজীবী, কেউ বাইরে থাকি, কেউ যারা বাড়িতে আছি। আপনার পাশে বসে আছে উনি কে? উনি হলো যে আমার ভাবি। আচ্ছা, ওনাকেও কি মারধর করা হয়েছিল? মাইক্রোফোনটা একটু দেন। ওনার নামটা কি? একটা বল। হোসনিয়ারা বেগম। ওলা আরে তোড়া সিবজি আর মারছে এখন কোন একা ওই তো মারতে নিয়ে আনছে তো আর বার দিয়া বলে তো সবাই এসে। আপনাকে বেশি মারছে? তা আপনার স্বামীর নাম কি? উনি কি মুক্তিযোদ্ধা ছিল? মানে আপনি মুক্তিযোদ্ধার স্ত্রী। আপনার নামটা? হোসনিয়ারা বেগম। আপনাকে মারধর করা হয়েছে, কেন মারধর করছে?
আচ্ছা, আপনার ছেলেকে আপনার ছেলেদের সাথে ঝগড়ার কারণে মানে আপনাকে সব মারধর করা হয়েছে। তো এই যে আপনাদের কে দীর্ঘদিন পর্যন্ত মারধর করা হয়েছে, আপনারা তো একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, আপনারা বিচারের জন্য কোথাও গেছিলেন? বিচার বিচার পাচ্ছেন না, বিচার পাচ্ছেন না। আর আপনার নামটা কি? আপনার নাম? সুফিয়া আক্তার। তা আপনারা যে আজকে আমাদেরকে যে এখানে সাংবাদিক সম্মেলনের জন্য আমাদেরকে যে ডাকাছেন, আপনাদের অভিযোগগুলো কি আমরা একটু জানতে চাচ্ছি। অভিযোগ হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে অনেক জুলুম অত্যাচার করতেছে, আমরা অনেক জুলুম অত্যাচারের শিকার। আবার দীর্ঘদিন যাবৎ আমার চলাচলের রাস্তা বন্ধ। জি। আমার 3 সন্তান নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার শ্বশুর শাশুড়ি আমাদের পুরো রাস্তাটা ব্লক করে দিছে। আমরা অনেক দিন যাবৎ আপনার ওই জমিন দিয়ে হাঁটছি। জি। এখন আপনার ওই জন্য আমি একটা মিরেশ্বরাই থানায় জিডি করি। জি। ওখানে এসআই ডাকার পরে ওরা বলছে যে মানে ওদের ঘরটা উঠাই দিবে, আমাদের চলাচলের রাস্তা করে দিবে। এরা ওইখানে স্বীকার করে আসছে, কিন্তু পরবর্তীতে আমাদের চলাচলের রাস্তা দেয় নাই। এখনও আমাদের বাড়িঘর সব ভাঙচুর করছে, লাঠি ছোড়া মানে ইট সব কিছু দিয়ে, ছুরি, আপনার বড় বড় ছুরি আছে ওদের হাতে, ওই ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে। তারপর এখনো পর্যন্ত আমাদের ট্রেনের চালে আপনার এই রাত হলে আপনার ইট মারে, ইট পাথর মানে নিক্ষেপ করে। আমাদের উপরে অনেক অত্যাচার করছে। মহিউদ্দিন দা ছুরি লাঠি নিয়ে আমার স্বামীকে অনেকবার মারধর করছে। আমি এই জন্য কোনো বিচার পাই নাই থানায়ও। এখন আমি ওই মামলাটা কোর্টে পাঠাইছি, ওইখান থেকে আবার ইউনিয়ন পরিষদে পাঠাইছি। এখনো পর্যন্ত আমি কোনো কিছু পাই নাই। মানে আপনারা বলতে চাচ্ছেন আপনাদের উপর যতই নির্যাতন করা হচ্ছে, আপনারা আইনের আশ্রয় নেওয়ার পরেও আপনারা সুষ্ঠু বিচার পাচ্ছেন না। সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরো কথা বলবো, পাশে উপস্থিত রয়েছে। আপনাদের কি সমস্যা একটু আমরা জানতে চাচ্ছিলাম। মাইক্রোফোনটা আমাকে একটু কি হয়েছে বলুন তো একটু। আমার বাচ্চা নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার কারণে আমার শ্বশুর ডাকি ওরে কয়ে আমার বউরে কেন তুই গালাগালি করে কইছে। আর বাচ্চা একটা কাঠ নিয়ে আমার শ্বশুরের মাথা দিয়ে। আপনার শ্বশুর নাম কি? আপনাকে মারধর করছে? কি নাম আপনার? জি, গোলাম রব্বানি। 2 মাস অসুস্থ আছে। আপনি একে মারধর করা হয়েছে? হ্যাঁ। আপনার ঘর কোনটা? এটা না? আচ্ছা, তো এখন আপনারা কি সুষ্ঠু বিচার এখনো পান নাই? সুষ্ঠু বিচার পায় না। ওর ছেলে আছে ক্লাসে পড়ে, ছেলেরে লাঠি চুরির পার করে দেয় মা বাপে, কয় যে আমি এটা সন্তান বানাইয়ে এই তোর করে মারধর করবে লাই, সন্তান বানার। তা আপনারা কি এই ঘটনার সুষ্ঠু বিচার চান? সুষ্ঠু বিচার চাই। জি। আপনি একটু বলবেন আপনি কি হয়েছে? আমি আমার স্বামীরে, আপনার নামটা কি? আমার নাম মনোর আক্তার রিনা। জি জি। এখন আপনাদের ঘর কোনটা? আমাদের ঘর এটা। এখন আপনাদের সাথে সমস্যা কি? আমাদের সাথে সমস্যা, আমাদের তো ওদের জায়গা নিয়ে দ্বন্দ্ব। আমার স্বামীরে এত বড় সুবিধি, এই ছেলে মদিন মেম্বারের বউ, মদিন মেম্বারে, তারপরে ওর বাতিজা শামসুদ্দিন, আফাজউদ্দিন, ওরা হুমকি দেয় সব সময়, মারবো রোডে গাড়ে। আমরা তো বিচার পাইতেছি না। আপনার আইনের মাধ্যমে আমরা বিচার চাই। জি জি। আপনি একটু বলবেন আপনার নামটা কি? আমার নাম আছে শাহাবুদ্দিন চৌধুরী। জি। আচ্ছা, আমার সাথে 2008 সালে আমার সাথে ওদের সাথে মানে দ্বন্দ্ব আছে আমাদের সাথে। 2008 সাল থেকে আমার এখানে কিছু জায়গা আছে, জায়গাগুলো জোর করে ভালো করে নিয়েছি। জি জি। অনেকবার মানে চেষ্টার পরে ও জায়গাগুলো ছাড়তে যায়। এই জায়গাকে কেন্দ্র করে আমার ঘর দরজা ভাঙি ফেলাছে ওই সাইড দিয়ে। জি জি। আমি থানায় যখন করছি, একটা জিডি করছি, এলাকার মেম্বার বর্তমানে আছে যে মেম্বার, এটা একটা দেখেন। জি জি। ডিজার মেম্বারে কাগজপত্রগুলো একটু দেখান। ডিজার মেম্বারে এখানে 3 জন সাক্ষী আছে। জি জি। এভাবে দেখান আপনি। হ্যাঁ। এই কাগজপত্রগুলা মেম্বার আমল। জি জি। বুঝছেন? জি জি। ডিজার মেম্বারে নিজে মানে কি এগুলারে করিয়ে না বলছে আর জীবনে এই ধরনের হইতো না। হইতো না করে থানা থেকে মিট করে দিচ্ছে কথা। জি জি। মিট করার পরে এই পর্যন্ত তারা জুলুম করে আসতেছে। জি জি। জায়গাগুলো তো ছাড়তেছে না, বরং আরো অন্য জায়গা বুঝছে তারা দখল করে বসে। আমার এখানে কথা পাইবো, আমার পুকুরের তো তেমন না, কাগজপত্র দেখাই আসো বসো, কিন্তু বৈঠকে বসে না। জি জি। ইউনিয়ন চেয়ারম্যান হাতার গো, মেম্বার হাতারা, সব কিছু হাতারা। এই দেখেন জোর করে আমার এখানে এই যে একটা সাবেক উড়ান, এখানে সবাই আমরা কোনো শ্বাস করি না, টাকির ভাত খাই। সাবেক উড়ান দ্বারা কি অবস্থা করছে বুঝছেন? জোর করে আবাস করবে না, আমার ওয়াইফের আবাস করবে না, আমি নাই, আমার ছেলেরা নাই,
আমার ছেলেরা চাকরি করে, আমি চাকরি করি, কি অবস্থা করছে আমার ঘরটারে, কি অবস্থা করছে আরো কইলে বুঝিন নেই, লম্বা লম্বা ছুরিলে বুঝিন এরা বাইরে। আপনাদের সাথে যাদের সাথে দ্বন্দ্ব, যারা জায়গা সম্পত্তি আপনাদের বিরুদ্ধে মামলা করছে, ওরা কারা, ওদের নামগুলো বলেন। এদের নাম হচ্ছে 1 নম্বর হচ্ছে মহিউদ্দিন, 2 নম্বরে শামসুদ্দিন, 3 নম্বরে আফাজউদ্দিন, 4 নম্বরে ইমামউদ্দিন, 5 নম্বরে ওহিদুন নূর, 6 নম্বরে হচ্ছে হেরবো। নাসরিন ওরা কি আপনাদের তো একই বাড়ি, একই বাড়ি, একই ওরাও তো পারিবারিক সূত্রে জায়গা পাবে, আপনারও পারিবারিক সূত্রে দেখো আমাদের তো কবলা আছে, দেখেন কবলা আছে, আমাদের দলিল আছে, সব কিছু আছে। আমরা এই বাড়ির মেন মুরুসি, আমরা মেন মালিক আমরা। আচ্ছা, ওরা কি সূত্রে ধরে জায়গা পাবে? ওরা এই সূত্রে এরা মানে কি ঘর জামাই আইছে, একসময় বিগত 200 বছর 250 বছর আগে ঘর জামাইছে, ঘর জামাই থেকে এরা আইছে, কিন্তু এদের জায়গাটা শুদ্ধ না অশুদ্ধ। কিন্তু যে সীমিত জায়গা, সীমিত এই দেখেন না ফিলার গাইছে, ফিলার দক্ষিণ ভাষা হেরা গাইছে, হেরা মারছে, হেরা গাইছে, উত্তর ভাষা আমি খুঁড়ি দিয়েছি, আমার খুঁটিটারে ফালা দিয়েছে। এখন মানে কি যখন ধন্দাবাদ তো আমার, আমি যখন খারাপ, আমি খারাপ, আমার জায়গা কিভাবে ভালো হবে, সব কিনা জোর করে তো আমি খুঁটি দিয়ে দিয়েছি, এটা চিহ্ন দিয়েছি, কথা বলছেন। এরপরে এরা গত কয়েকদিন আগে দিয়ে হুমকি দিয়ে গেছে, কথা বলছেন খুঁটি গালি কেন এসা করুম তেসা করুম। আমার ছেলেটারে বলছেন দৌড়ি সন্ত্রাসী লাগা দৌড়ি যে পাহাড়ের ভিতরে কিছু থাকে, জানুয়ারি 29 তারিখে মারি ফেলে চলে গেলে। দেখেন অবস্থাটা আমার ছেলে, দেখেন জানুয়ারি 29 তারিখে আমার ছেলেটাকে মারি পাহাড়ের ভিতরে মারি ফেলা যে ছেলেটা শামসুদ্দিন, ও আমারে প্রায় 7-8 জন সন্ত্রাসী দিয়ে মারধর করছে। এই এখানে প্রায় 9 জনের মারধর করছে, এখানে পাঠিয়েছে। দেখেন অবস্থাটা একদম পাহাড়ে নিয়ে গিয়ে আমার মিশ্রয় থানা থেকে। আপনার নাম কি? আমার নাম শরীফউদ্দিন শাহিন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলার 11 নং মগাদি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড এলাকায় শেখতলা গ্রামে যে বাড়িতে এসে উপস্থিত হয়েছি, সেই বাড়িতে দীর্ঘদিনের জায়গা সম্পদ নিয়ে একটি বিরোধের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলার পর মিথ্যা মামলা, এমনকি সন্ত্রাসী হামলা পর্যন্ত ঘটনা ঘটতেছে। সুষ্ঠু বিচারের জন্য বিভিন্ন স্থানে দেন দরবার করা হলেও এখনও পর্যন্ত ভুক্তভোগীরা তারা বিচার পায়নি বলে বারবার অভিযোগ করেছেন। তাই বর্তমানে আমরাও তাদের সাথে একতা বোধ করে জানাচ্ছি যেন অতিশয় বিষয়টি মীমাংসার মাধ্যমে পারিবারিক বিরোধ থেকে শুরু করে জায়গা সম্পদের বিরোধ থেকে শুরু করে সব কিছুর অবসান ঘটিয়ে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত বিচার পাওয়া যায়, সেটা আমরা কামনা করছি। যা হোক, আমরা এখন আরও একটু কথা বলতে চাচ্ছিলাম আমাদের সাথে এখানে যারা আজকের যে গ্রাম্য সালিশের মতো যে এখানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে, একটু কথা বলতে চাচ্ছিলাম। কি নাম আপনার? হ্যাঁ, কি হয়েছিল কাকা এখানে আপনাদের? আমাদের জায়গা লই, জায়গা নিয়ে গিরা আছে, গিরা লম্বা লম্বা ছুরি লই, দুই পাইয়ে গিরা বাঁধছে, ছুটছে, ও জন্য জায়গা করে না জায়গা করে জায়গা কই এই মাপযোগ এত কৃষি গেছে তো কিছু হয় না। জি জি, হ্যাঁ। এই অবস্থা। এখন আপনারা এই ঘটনার জন্য কি আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করছেন? তো আপনাদের যে দেশের যে বর্তমান যে প্রধান রয়েছে ডক্টর ইউনূস বা দেশের প্রধানের কাছে আপনাদের কোনো কিছু বলার আছে, একটু বলবেন? অবশ্যই বলার বলেন। ডাক্তার এটা আর কি মনে করেন আমরা তো কোনো এই 17 বছর ভিতরে কোনো বিচার আচার পাইনি। এখনও মনে করেন যে আমরা তারা এই বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রেস ধরি, বিভিন্ন নেতাখাতা ধরি, আমরা তো মনে করেন যে অসহায়, আমরা টাকা পয়সা কম, তারা শিল্পপতি, ইউবার ব্যবসা করছে, ব্যবসা বাণিজ্য করে মেম্বারি করছে, মেম্বারি করে এলাকায়ও বলবো এলাকার ভিতরে বহু টাকা হাতায় নিচে বই, এখন বিষয় এই বাসায় থাকে। হ্যাঁ, এখন মোটামুটি আমরা সুষ্ঠু বিচার যাতে করে পাই। হ্যাঁ, এটা আমাদের অনুরোধ। আমরা মোটামুটি এই ডাক্তার ইউনূস সাহেবের কাছে একটা অনুরোধ বা সুষ্ঠু বিচার যাতে করে আমরা পাই। আমরা থানা তো কোনো থান পাইয়েন না, এরা টাকা মারি এসআই বেগুন ওই আওয়ামী সরকারের আমলের ওই এটা আসি বলে যে আমরা ওসি এসআই লই বসি তাস খেলি। হ্যাঁ, আমরা কে কি করব, তো আসলে করেন না যে আমরা প্রকৃত প্রমাণ পাইছি। আচ্ছা, আপনার নামটা তো? আমার নাম শহীদ। শহীদ। আর যাদের সাথে জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল? হ্যাঁ, মহিউদ্দিন 1 নম্বর মহিউদ্দিন, 2 নম্বর মহিউদ্দিনের বউ, 3 নম্বর নুরি, 4 নম্বর নুরির বউ শামসুদ্দিন, তারপরে আফাজউদ্দিন, হ্যাঁ নুরির মাও, তারপরে আবার ইমামউদ্দিন কিন্তু কেন মারপিটেতে কম আছে। জি জি, হে এমনি বাড়িগুলো রাগারাগি করে আসে না, তবে হেও আছে, এটার ভিতরে হেও আছে, পরিচালনা করে। হে আগে জামাতের বিরাট এক নেতা আছিল পরিচয় দিত, এখন জামাতে তুমি গেছে, এখন তার একটু কদর কমে গেছে। অঙ্গে ওই আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের নেতাই গিয়ে অঙ্গ বলে জামাত করে বলে ওই শামসুদ্দিন, তাদের এটা বহুত রেকর্ড পত্র আছে, আওয়ামী লীগ করছে যে বহু কিছু আছে, মহিউদ্দিনের বহু কিছু আছে এখানে। মানুষের অত্যাচার করছে, দোকান পাড়ে আমরা
অনেকটুকু দিছে, দেওয়ার পরেও আপনার এখানে গরু রাখে, গরু রাখার পরে দেখেন এখান দিয়ে কি হাঁটা যায়, এখানে গরুর চলা। আপনারা কি এটা আপনাদের কি এটা আগের চলাচলের রাস্তা ছিল, বাড়ির চলাচলের রাস্তা? বিশাল রাস্তা আছে, গাড়িগুলো আসতে যাচ্ছে। আপনাদের ঘর কি এটা না? এটা আমাদের বাড়ি ময়লা আবর্জনা কি করছে দেখেন আমাদের এখান দিয়ে ফ্যামিলি এই ঘরটার মধ্যে আমরা দীর্ঘদিন যাবত অনেক কষ্টে আছি, আমাদের উপর অনেক নির্যাতন, অনেক জুলুম করে, লাঠি চোটা নিয়ে আমাদের অনেক মারধর করে, মারধর করার পরে আমাদের চলাচলের রাস্তাটা দীর্ঘদিন যাবত বন্ধ করে দেয়, আমরা অনেক কষ্টে আছি। আপনি কিছু বলেন। আজকে 5 বছরের দিন হাতে আমাদের উপরে কিছু ভিডিও আছে, আমাদের মারধর করছে। জি জি আর দোনো বলে দোন ভাই বলে যে কথা কাটাছে ভিডিওগুলো আর বাড়ি বেলা যেন আয় ওই দিদের মেম্বারও বাচ্চা ছিলাম বাচ্চা যাই ওরা একটা বাচ্চাকে দিয়ে এগুলো কাজ করাই দিয়েছে, বলতে বাচ্চা মারলে কোনো সমস্যা হবে না। দেখেন ওরা মারধর করে, বড় বড় মহিলারও ছিল, আমাদের মানে আমি একজন স্টুডেন্ট ছিলাম, আমার 2টা ভাই ফুতা স্টুডেন্ট, ওরা চলাফেরা করতে পারে না, স্কুলে যাইতে পারে না, অনেক সমস্যা। ওরা এখান দিয়ে গিয়ে একটু সমস্যা হলে ওরা আমাদেরকে মারধর করতে পারে। আমাদের কাছে আরো অনেক ভিডিও আছে ওদের। সুপ্রিয় দর্শক, আমরা যে বাড়িতে সংবাদ সম্মেলনে এসেছি, আসলে আমরা চাই বিষয়টি সুন্দরভাবে মীমাংসা হোক। যাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শহীদ পরিবার, সেই শহীদের যারা ভুক্তভোগী, শহীদ পরিবার অভিযোগ করেছে মহিউদ্দিন মেম্বারের বিরুদ্ধে। আমরা এখন সেই মহিউদ্দিন মেম্বারের বড় ভাবির সাথে কথা বলবো। আপনার নামটা কি একটু জানাবেন? আমার নাম নুরশাহী। আচ্ছা, এই যে শাহিন ভাবি, এই যে আপনাদের সাথে ওদের সাথে কিসের দ্বন্দ্ব? আমাদের জায়গা সম্পত্তি দ্বন্দ্ব। জি, আমরা আজকে 4-5 বছর ওদেরকে বলতেছি যে তোমরা যদি পায়ে থাকো তোমরা নিয়ে যাও, আর তোমাদের কাছে পায়ে থাকলে আমাদেরকে দিয়ে দাও। জি, আমরা ওর এই যে রিটার্ন চৌধুরী অনেকবার বারে উনি বড় বড় 5-6 এলাকার চেয়ারম্যান মেম্বার নিয়ে অনেক বিচার করছি, কিন্তু এই কাগজপত্র এই মানে বিচারের মাধ্যমে কথা বলে অন্যরকম, কিন্তু বিচারটা সব পরবর্তী এরা একজনে মানে সামনাসামনি ধরা দিয়ে কাজটা সমাধান করে না। এই কারণে আমার দেবর সবাই বাইরে থাকে, আমি বড়, আমি বাড়িতে থাকি। আমার স্ত্রী সাদুরবাজারে একটা ছোট্ট দোকান করে। তারপরে এই উচ্ছৃঙ্খলার পরিবেশের জন্য আমাদের ঘর দুয়ার পর্যন্ত আমরা পরিবর্তন করতে পারতেছি না। আচ্ছা, এখানে একটা বিষয় ওরা অভিযোগ করেছে যে ওদের চলাচলের রাস্তা আপনারা দখল করে নিছেন। হ্যাঁ, চলাচলের জায়গা একজনের চলাচলের জায়গা একজনে বন্ধ করতে পারে না, একজনের চলাচলের জায়গা একজনে হাঁটতে হয়, চলতে হয়। জি, কিন্তু এখন ওনারা তো ওনারা আমাদেরকে ছাড়বে না। জি জি, আমরা ওনাদেরকে কোনো কিছু সমাধান আমরা বলছি সুন্দর করে সমাধানে আসে। জি জি জি, সুন্দর কথা। জি জি, সমাধানে আসতে রাজি না। আমরা চাই আপনারা সাংবাদিক, আমাদের কাছে আমাদের আত্মীয় স্বজন সাংবাদিক আছে, আমরা শিক্ষিত মানুষ, সাংবাদিক সম্বন্ধে বুঝি। আমরা চাই সুস্থ সুন্দরভাবে কাগজপত্র নিয়ে বসি, আপনারা সুন্দরভাবে এই এলাকাটা বিষয়টা সমাধান করা হোক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিবাদী পক্ষ বলতে আমাদেরকে করে ওরা। আমাদের এই কাঁঠার একটা জায়গা আছে, আমার শাশুড়ির সাথে কথা বলি। সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো যাদের বিরুদ্ধে আজকে এই সংবাদ সম্মেলন করা হয়েছে এই বাড়িতে, সেই মহিউদ্দিন মেম্বারের সুনামধন্য মায়ের সাথে আমি কথা বলবো। আন্টি, আপনি একটু বলবেন কি হয়েছে আপনাদের? কিচ্ছু নয়, এই জায়গা হাতে 4 বাড়ি মারছে, হাতে 7 জন সৌদার আনছে, হাতে লাড়ি লোড়া লই 100 মানুষ আনছে, 7 চেয়ারম্যান আনছে, হাতে হিন্দুন সুতার মালা গলা লটকাই হাতে গেছে গই, হাতে হারি গেছে গই, হাতে এক 4 বাড়ি বৈঠক 4 বাড়ি হাতে হারি যায়। এবারে কোড়ে মামলা করছে, কোড়ে তো মেলামারি কাগজ ওড়ালায় হালাজি। এখন যে আন্টি আপনাদের বিরুদ্ধে যে ওরা বলতেছে যে জায়গা সম্পদ আপনারা দখল নিচ্ছেন, হ্যাঁ, বা ওই যে ওদের হাঁটার জায়গাটা আপনারা দখল করে নিচ্ছেন, হ্যাঁ, তো এটা তো আসলে একটা হাঁটা চলার রাস্তা। হ্যাঁ, এটা জি জি, আচ্ছা, আপনারা বলতেছেন যে রাস্তাটা দিয়ে হাঁটতেছে আপনাদের রাস্তা, আপনাদের, তো এখন এটা আপনারা পারিবারিকভাবে বসে এটা সমাধান করা। জি জি জি, না জুতার মালা লটকানোর তো সমাধান হবে না, বসি পারিবারিক। আচ্ছা, ছোট্ট একটা
কথা নিয়ে ওরা আমাকে মারধর করছে। আধা ঘন্টাতে আমার ছেলে, আমার নাতি, আমার বউ। না না, এই আপনারা কথা বললেন, আমি একটু কথা বলতেছি। আপনাদের জন্য যেরকম আপনারা সেরকম, আপনারা আমাদের জন্য ঠিক আছে? সেরকম, ঠিক আছে। আমি যেটা বলতেছি, যেটা নিয়ে মামলা হলো, মানে আপনি ওখানে গেছেন, আপনাকে মারধর, না আমি ওখানে যাই না, এখানে আছি। এখানে আপনাকে মারধর করছে তারা, মারধর করছে, আপনার থেকে ব্লাড গেছে। তখন কি আপনি প্রেগনেন্ট ছিলেন, গর্ভবতী ছিলেন? ওইটা জানি না, আমি আমার ব্লাড না না, কেন অনেক আঘাত খাইছি, তাহলে আপনি প্রেগনেন্ট ছিলেন না, গর্ভবতী ছিলেন না? আচ্ছা, হয়তো ব্লাড গেছে, হয়তো ওই মর্মে ওরা হ্যাঁ, এটা আর কি, এটা আর কি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে। এগুলো সব লাল লাল করে ফেলছে। আমি জানি এই ছেলেটা, ওই ছেলেটা, ও ওনার ছেলেটা। যেখানে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, ভুক্তভোগীরা তারা দীর্ঘদিন পর্যন্ত বিচার না পেয়ে আজকে পারিবারিকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বাড়িটি, যে ঘরটি করা হয়েছে, এই ঘরটিও হচ্ছে যে মহিউদ্দিন মেম্বারের লোকজন ওদের জায়গা দখল করে ঘরটি করা হয়েছে। এখানে ওরা বলছে ওদেরকে অনেক মারধর করা হয়েছিল। একজন পরীক্ষার্থী, একজন সে শিক্ষার্থী, তাকেও মারধর করা হয়েছে বলে সে উল্লেখ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এখানে বিবাদী পক্ষের মহিউদ্দিনের পরিবারের সাথে আমরা কথা বলেছি। আমরা উভয়ের যে বক্তব্য পেয়েছি সেই বক্তব্যের প্রতিবেদনের ভিত্তিতে আমরা দেখাতে যাচ্ছি যে আজকের যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে ওরা দেখানোর চেষ্টা করতেছে ওদেরকে 5ই আগস্টের পূর্বে কিভাবে মারধর করা হয়েছে সেই প্রতিবেদন আমরা মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করছি। সেই সিসিটিভির ফুটেজটিও আমরা আজকে এর সংবাদ সম্মেলন আমরা হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আসলে খুবই দুঃখজনক, বিগত সময়গুলোতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন পেশিস সরকারের অধীনে যারা অপশক্তি খাটিয়ে একজন নিরীহ নারীর উপর কিংবা স্কুল শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে এবং চরমভাবে আঘাত করা হয়েছে। এমনকি একটি কথা আছে, উল্লেখ আছে যে জায়গা যদিও সরকার হয়ে থাকে, যদি হাঁটা রাস্তাটিও সরকার হয়ে থাকে, সেই রাস্তাটিও ছেড়ে দিতে হয়। সেই রাস্তাটি ছেড়ে না দিয়ে সেখানে একটি গরুঘর, মানে যেটা গরুঘর তৈরি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে গরুর যে মলমূত্রগুলো একেবারে রাস্তাটি দখল করে আছে। যাই হোক, আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু বিচারের মাধ্যমে ভুক্তভোগীদের সেই প্রতিবেদন এখানে তুলে ধরলাম। 10-12 জন লোক আনি আমার বাবাকে পিটানোর জন্য, আমার বাবাকে ছুরি দিয়ে মহিউদ্দিন যা করছে, মহিউদ্দিনের কারণে ওরা আমাদের জায়গা তো নিচে আর আমার বাবাকে মারধর করার জন্য লোক আনছে। এই মহিউদ্দিন, আমরা চাই মহিউদ্দিনের শাস্তি হোক, আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে হোক, এটা আমরা চাই। আমাদের বাপ চাচা আমার দাদাকে সহ ওরা মারছে, মারধর করছে ওরা। কি নাম তোমার? সাইমন হাসান রনি। তোমাকে কি মামলায় দেওয়া হয়েছে? জি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9-এ পড়ো। তুমি কোন স্কুলে পড়ো? রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। জি, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। এটা কোথায়? পূর্ব পাশে। হ্যাঁ, তো তোমাকে কেন মামলা দেওয়া হয়েছে? আমি বলে নুরি ভাইয়ের ছেলেকে মারধর করছি, নুরি ভাইয়ের বউদেরকে বলে মারধর করছি, এই জন্য আমাকে মামলা দেওয়া হয়েছে। আচ্ছা, তোমাকে মামলা দেওয়া হয়েছে। তুমি যেদিন ঘটনা ঘটছিল সেদিন কি তুমি বাড়িতে ছিলা? দোকান তো আমি যখন বাড়িতে আসতেছিলাম তখন দেখতেছি যে আমার দাদাকে মার দিছে, তো তখন ওরাও গেছে গো, আমার আব্বুরাও গেছিল ডাক্তার কাছে। জি, বলো। ওই যে এখান দিয়ে গাছ আছে, এই গাছ দিয়ে মাথায় বাড়ি দিছিল, দাদা সিনের বাড়ি। এটা দিয়ে কি তোমাকে মারধর করা হয়েছিল? কাকে মারছে? আমার দাদাকে। ও আচ্ছা, তোমার দাদাকে মারছিল। তোমার দাদাকে মারার পর উনি আঘাত পাইছে? জি। ওই যে ডাক্তারি সার্টিফিকেট আছে ওনার কাছে, হাসপাতালে মুস্তানগর হাসপাতালে সার্টিফিকেট আছে। ঠিক। 2008 সালের একটা থানাতে সমঝোতা হয়েছিল দিদার মেম্বার আমলে। বিচার পাই নাই। কটা মামলা করছেন আপনি? 3টা করছি। 3টা কার বিরুদ্ধে করছেন? মহিউদ্দিনের বিরুদ্ধে আপনি বিচারের জন্য মামলা করছিলেন। আপনি সেই মামলার বিচার পাইছেন? পাই নাই। মামলার কাগজগুলো কই? এই কাগজ, এটা কাগজ, মামলার কাগজ, এটা উপরে তোলেন না, কপি সবগুলো দেখান, ওগুলো দেখান। এই কাগজ, হ্যাঁ, এটা দেন। আরো আছে থানাতে দিয়ে করা হয়েছিল, তারপর আরো আছে ওই যে কপিগুলো। তারপরে একটা দেখেন, এটা একটা সমঝোতা হয়েছিল, সালিসনামা। এটা একটা সালিসনামা সমঝোতা হয়েছে, পরে এরা মানছে। আমাদের সবাই সিগনেচার আছে। এখানে রাষ্ট্রে 9 জনের মারধর করছে। এখানে পাঠিয়েছে, দেখেন অবস্থাটা। একদম পাহাড়ে নিয়ে গিয়ে আমার মিস্টার থানা থেকে। আপনার নাম কি? আমার নাম শরীফউদ্দিন শাহিন।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলার 11 নং মগাদি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড এলাকায় শেখতলা গ্রামে যে বাড়িতে এসে উপস্থিত হয়েছি, সেই বাড়িতে দীর্ঘদিনের জায়গা সম্পদ নিয়ে একটি বিরোধের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলার পর মিথ্যা মামলা, এমনকি সন্ত্রাসী হামলা পর্যন্ত ঘটনা ঘটতেছে। সুষ্ঠু বিচারের জন্য বিভিন্ন স্থানে দেন দরবার করা হলেও এখনও পর্যন্ত ভুক্তভোগীরা তারা বিচার পায়নি বলে বারবার অভিযোগ করেছেন। তাই বর্তমানে আমরাও তাদের সাথে একতা বোধ করে জানাচ্ছি যেন অতিশয় বিষয়টি মীমাংসার মাধ্যমে পারিবারিক বিরোধ থেকে শুরু করে জায়গা সম্পদের বিরোধ থেকে শুরু করে সব কিছুর অবসান ঘটিয়ে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত বিচার পাওয়া যায়, সেটা আমরা কামনা করছি। যা হোক, আমরা এখন আরও একটু কথা বলতে চাচ্ছিলাম আমাদের সাথে এখানে যারা আজকের যে গ্রাম্য সালিশের মতো যে এখানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে, একটু কথা বলতে চাচ্ছিলাম। কি নাম আপনার? হ্যাঁ, কি হয়েছিল কাকা এখানে আপনাদের? আমাদের জায়গা লই জায়গা নিয়ে গিরা আছে, গিরা লম্বা লম্বা ছুরি লই দুই পাইয়ে গিরা বাঁধছে ছুটছে ও জন্য জায়গা করে না জায়গা করে জায়গা কই এই মাপযোগ এত কৃষি গেছে তো কৃষি হয় না। জি জি, হ্যাঁ। এই অবস্থা। এখন আপনারা এই ঘটনার জন্য কি আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করছেন? তো আপনাদের যে দেশের যে বর্তমান যে প্রধান রয়েছে ডক্টর ইউনূস বা দেশের প্রধানের কাছে আপনাদের কোনো কিছু বলার আছে, একটু বলবেন? অবশ্যই বলার বলেন। ডাক্তার এটা আর কি মনে করেন আমরা তো কোনো এই 17 বছর ভিতরে কোনো বিচার আচার পাইনি। এখনও মনে করেন যে আমরা তারা এই বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রেস ধরি, বিভিন্ন নেতাখাতা ধরি, আমরা তো মনে করেন যে অসহায়, আমরা টাকা পয়সা কম, তারা শিল্পপতি, ইউবার ব্যবসা করছে, ব্যবসা বাণিজ্য করে মেম্বারি করছে, মেম্বারি করে এলাকায়ও বলবো এলাকার ভিতরে বহু টাকা হাতায় নিচে বই, এখন বিষয় এই বাসায় থাকে। হ্যাঁ, এখন মোটামুটি আমরা সুষ্ঠু বিচার যাতে করে পাই। হ্যাঁ, এটা আমাদের অনুরোধ। আমরা মোটামুটি এই ডাক্তার ইউনূস সাহেবের কাছে একটা অনুরোধ বা সুষ্ঠু বিচার যাতে করে আমরা পাই। আমরা থানা তো কোনো থান পাইয়েন না, এরা টাকা মারি এসআই বেগুন ওই আওয়ামী সরকারের আমলের ওই এটা আসি বলে যে আমরা ওসি এসআই লই বসি তাসকেলি। হ্যাঁ, আমরা কে কি করব, তো আসলে করেন না যে আমরা প্রকৃত প্রমাণ পাইছি। আচ্ছা, আপনার নামটা তো? আমার নাম শহীদ। শহীদ। আর যাদের সাথে জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল? হ্যাঁ, মহিউদ্দিন 1 নম্বর মহিউদ্দিন, 2 নম্বর মহিউদ্দিনের বউ, 3 নম্বর নুরি, 4 নম্বর নুরির বউ শামসুদ্দিন, তারপরে আফাদুদ্দিন, নুরির মাও, তারপরে আবার ইমামউদ্দিন কিন্তু মায়ের ফিরেতে কম আছে। জি জি, হে এমনি বাড়িগুলো রাগারাগি করে আসে না, তবে হেও আছে, এটার ভিতরে হেও আছে, পরিচালনা করে। হে আগে জামাতের বিরাট এক নেতা আছিল পরিচয় দিত এটা, এখন জামাতে তুমি গেছে এখন তার একটু কদর কমে গেছে। অঙ্গা ওই আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের নেতাই গিয়ে অঙ্গ বলে জামাত করে বলে ওই শামসুদ্দিন, তাদের এটা বহুত রেকর্ড পত্র আছে, আওয়ামী লীগ করছে যে বহু কিছু আছে, মহিউদ্দিনের বহু কিছু আছে এখানে। মানুষের অত্যাচার করছে যে দোকান পাড়ে, আমরা অন্য এলাকায় 2-4টা বাড়িতে বা 2-4টা দোকানে যা জিজ্ঞাসা করি। মানে তারা কি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এটা কিছু আগে না অত্যাচার মানে এলাকার মানুষের করছে, খালি আমাদের এলাকার মানুষেরও এমন অত্যাচার করছে বলার মতন না, টাকার পাহাড় করে গেছে। আজকে এমন তো ওই আরেকজনের ঘরের উপর মনে করেন যে আপনার তারপরে আননি জায়গার প্রতি সানসিট বাড়া দিছি, ঘর একদম করছে। হ্যাঁ, আমরা ঘর দুয়ার আমরা মোটামুটি কেউর কাছে নাই এখন, মোটামুটি খুব একটা কাজ করতে যখন বাধা দিই, আমাদের বাধা শুনে না, বিভিন্ন কারণে বশত ওনারা আমরা যে কোনো মুহূর্তে যখন বাধা দিতাম যাই তখন বিভিন্ন ছাত্রলীগের ফলাফল আনি, বিভিন্ন প্রকার আওয়ামী লীগের ফলাফল আনি, আমাদেরকে বিভিন্ন দেওয়ানি পুরানি রাতে পুলিশ আনে রুই করে হুদা মানে আফসেরা আমরা বাধা দিলাম কেন, এটাকে নিয়ে মনে করেন এই যে 5 তারিখ মনে করেন যে সরকার পতনের একদিন আগে মনে করে সেদিনে সার ডালাইটা দিছে, সার ডালাই দিয়ে মনে করে ফালাই গেছে, আর বাড়িতে আসে না। এবং বাড়িতে আসে না বলতে এই কারণে আসে না, এলাকাতে আসতে পারে না, উনি বিভিন্ন কাজ করছে এলাকা ভিত্তিক মনে করেন যে ইউবা ট্যাবলেট অনুসারী কিছু ফলাফাইন আছে, 30-40 জন ফলাফাইন আছিল, উনি এগুলো ব্যবসা বাণিজ্য করতো। ওই ফলাফাইন এগুলো এই পিলার আছে, এই পিলারটা এই সাইড হচ্ছে আমাদের জায়গা, এই পাশের জায়গা, এই পাশ হচ্ছে এদের জায়গা। এখানে একটা খুঁড়ি গাছিলাম, ওই ভিতরে যে 250 লোক ছিল, 250 লোক, 3টা চেয়ারম্যান আছিল, চেয়ারম্যান মেম্বার হেরাই নিজেরাই এখানে খুঁড়ি দিচ্ছে, হে খুঁড়ি ফালা দিই জায়গাটা হচ্ছে জায়গা। আচ্ছা, ওনারা কেউ আছেন? আছে, এরা আছে, আছে। আপনি আছেন, একটু এদিকে আসেন। কি নাম আপনার? হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটা কি আপনাদের? আপনাদের জায়গাটাতে ওরা যে ঘর বানতেছিল তখন আপনারা কি বাধা দেননি? বাধা দিয়েছে সরকার ক্ষমতা। আচ্ছা, হ্যাঁ,
অনেক খোলায় নানি আমারে মারছে, আমার বড় ভাইরে মারছে, আমার মারে মারছে, জায়গা দখল করে সামনের দিকে তাকান। হ্যাঁ, এরপরে আমরা আর প্রতিবাদ করতে পারি না, একজন সন্ত্রাসী আমি। লাস্টে যখন আমেরিক সরকার গেছে, আমি সেদিন প্রতিবাদ করতে পারি। এখন আবার নিজেরা ওর বাইরে তো মামলা করি, হয়রানি করে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘর দেখানো হচ্ছে। এই ঘরের জায়গাটিও সম্পূর্ণরূপে জোরপূর্বক দখল করে নেওয়ার মতো অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আমাদের ক্যামেরাতে ওদের বক্তব্য দিয়েছেন যে ঘরটি দখল করা হয়েছে, জায়গাটি দখল করে সম্পূর্ণরূপে এখানে তারা যাদের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে সেই মহিউদ্দিন মেম্বাররা তারা এই জায়গাটিতে ঘর করেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। যা হোক, আমরা চেষ্টা করব সেখানে বিবাদীরও বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করব। তারপরও আমরা সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে আমরা চাই কারো যেন হিংসা হানাহানি না থাকে, সবাই যেন একটি সুষ্ঠু বিচার পায়। সেই সুষ্ঠু বিচারের মাধ্যমে ঘটনা যেখান থেকে হ্রাস হয়েছিল সেই ঘটনা সম্পূর্ণরূপে বিলুপ্তি করে উভয়ের যেন মীমাংসার মাধ্যমে সুষ্ঠুভাবে এলাকায় বসবাস করতে পারে, সেটা আমরা কামনা করছি। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, সেটা বড় কথা নয়। যেখানে থাকতে হবে সবাইকে মিলেমিশে থাকতে হবে। এক জায়গায় থাকতে গেলে সবাইকে মিলেমিশে থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে। মিথ্যা মামলা মোকদ্দমা না গিয়ে সম্পূর্ণরূপে আসুন আমরা বিষয়টিকে মীমাংসার মাধ্যমে এলাকার জনপ্রতিনিধি আছে, বর্তমান সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টান্তমূলক সহযোগিতার মাধ্যমে আজকের এই পারিবারিক সংবাদ সম্মেলন